ইসরায়েলের জন্য আরও বড় আঘাত অপেক্ষা করছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। খার্কিভ ও ডনবাসে বিশাল এলাকা জয় রাশিয়ার, ধ্বংস যুক্তরাষ্ট্রের আব্রাম ট্যাঙ্ক। দক্ষিণ চীন সাগরে যুক্তরাষ্ট্র ডুবিয়ে দিয়েছে চীনের দামি রণতরী। বিডিভিউজ ইনফোটেনমেন্টের স্বাগত জানাচ্ছি আমি সুস্মিতা দাস। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের বোমা সরবরাহ স্থগিত করার ঘটনা তেল আবিবের জন্য ওয়াশিংটনের একটি বড় ধরনের সতর্কবার্তা হিসেবে মনে করেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্র হল একমাত্র দেশ যারা ইসরায়েলের সব অপকর্মের পক্ষে ঢাল হিসেবে অবস্থান নেয়, কিন্তু গাজা যুদ্ধে ইসরায়েল একের পর এক যুক্তরাষ্ট্রের সব পরামর্শ আর নির্দেশ উপেক্ষা করে চলছে। যুক্তরাষ্ট্র গোপনে ও প্রকাশ্যে ইসরায়েলকে নানা ধরনের উপদেশ পরামর্শ দিয়েছে গাজা যুদ্ধ বিষয়ে, কিন্তু ইসরায়েল তার কোনোটিতে কোনো ধরনের কর্ণপাত করেনি। অবশেষে ক্ষুব্ধ যুক্তরাষ্ট্র এক পর্যায়ে জাতিসংঘে ইসরায়েলের পক্ষে ভেটো দেয়া থেকে নিজেদের বিরত রাখে। এরপর ইসরায়েলকে বোমা সরবরাহ স্থগিতের ঘোষণা দিল। সর্বশেষ বুধবার প্রেসিডেন্ট জো বাইডেন সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে বলেন, তাদের দেয়া অস্ত্রে ইসরায়েল গাজায় বেসামরিক মানুষ হত্যা করেছে। বাইডেনের সর্বশেষ বক্তব্য নেতানিয়াহু প্রশাসনের উপর ব্যাপক বিধ্বংসী বোমা হামলার মতো তাৎপর্যপূর্ণ বলে মনে করেন অনেকে। বিশ্লেষকদের মতে চলতি বছর নির্বাচনে ভরাডুবির আশঙ্কায় এবং দেশে বিদেশে প্রবল চাপের কারণে শেষ পর্যন্ত কানে পানি প্রবেশ করেছে বাইডেন প্রশাসনের। বুধবার বিবিসির এক বিশ্লেষণে বলা হয়েছে, বাইডেন প্রশাসন এখন ইসরায়েলের বিরুদ্ধে লাঠি চালাতে শুরু করেছে। এক মাস আগে প্রেসিডেন্ট জো বাইডেন নেতানিয়াহুকে ফোন করে বলেছেন, গাজায় ত্রাণের গাড়ি প্রবেশ করতে না দিলে তিনি ইসরায়েলকে সহায়তা কমিয়ে দেবেন। কিন্তু নেতানিয়াহু পরামর্শ না শুনে নিজের ইচ্ছা মতো সবকিছু করে চলেছেন। শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের সব পরামর্শ উপেক্ষা করে রাফা অভিযানের ফলে বাইডেন প্রশাসন লাঠি হাতে তুলে নিতে বাধ্য হয়েছে ইসরায়েলকে সামলাতে। প্রতিবেশী দেশের ওপর আধিপত্য বিস্তারের জন্য যুক্তরাষ্ট্র প্রতি বছর ইসরায়েলকে $4 বিলিয়ন সামরিক সহায়তা দিয়ে থাকে। যুদ্ধের মধ্যেও গত মাসে ইসরায়েলের জন্য $14 বিলিয়ন সামরিক সহায়তার বিলে অনুমোদন দিয়েছে কংগ্রেস। সেই যুক্তরাষ্ট্র এখন ইসরায়েলে বোমার চালান স্থগিত করে জানিয়েছে ভবিষ্যতে অন্যান্য অস্ত্রের চালান স্থগিতের বিষয়েও পর্যালোচনা করবে দেশটি। রাফায় ইসরায়েলের অভিযান বন্ধ করতে যুক্তরাষ্ট্র কঠোর অবস্থান নিয়েছে, কারণ যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা মনে করে রাফায় অভিযান চালালে গণহারে বেসামরিক মানুষ মারা যাবে এবং তার নেতিবাচক প্রভাব ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের জন্য হবে খুবই সুদূরপ্রসারী। ইসরায়েলের প্রতি এই ধরনের সিদ্ধান্তের পেছনে দ্বিতীয় বড় কারণ হল অভ্যন্তরীণ রাজনীতি এবং জাতীয় নির্বাচন। বিবিসির বিশ্লেষণে বলা হয়েছে, ইতোমধ্যে প্রকাশিত সমস্ত জরিপে দেখা গেছে তরুণ প্রজন্ম ডেমোক্রেটদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে গাজা যুদ্ধে যুক্তরাষ্ট্রের সমর্থনের কারণে। তরুণ প্রজন্ম কেবল ভোটদানে বিরত থাকবে তাই নয়, অনেকে বাইডেনকে শিক্ষা দিতে ট্রাম্পকে ভোট দেওয়ার কথাও বলেছেন। তৃতীয় কারণ, ইসরায়েলের সমস্ত অন্যায়ের প্রতি অন্ধ সমর্থন বহির্বিশ্বে যুক্তরাষ্ট্রের প্রভাব এবং মর্যাদা ধূলিসাৎ করে দিয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের জন্য যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আরেকটি বড় আঘাত অপেক্ষা করছে। সেটি হল আসন্ন স্টেট ডিপার্টমেন্ট বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি মূল্যায়ন রিপোর্ট। এই রিপোর্টে থাকবে ইসরায়েল যুক্তরাষ্ট্রের অস্ত্রের সাহায্যে গাজায় মানবাধিকার লঙ্ঘন করেছে কিনা সে বিষয়ে। বিশ্লেষকদের মতে, গাজায় ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত যে 35,000 নিরপরাধ ফিলিস্তিনি নিহত হয়েছে, তার অধিকাংশ নিহত হয়েছে যুক্তরাষ্ট্রের দেয়া অস্ত্রে। গাজায় ইসরায়েল সমস্ত যুদ্ধনীতি লঙ্ঘন করে নারকীয় তাণ্ডব লীলা চালিয়েছে এবং এটি এখন ব্যাপকভাবে প্রতিষ্ঠিত। ইসরায়েল গাজায় যুদ্ধাপরাধ, গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ করেছে এবং তার পক্ষে রয়েছে ভুরি ভুরি প্রমাণ। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের রিপোর্টে এটা কতটা উপেক্ষা করতে পারে তা দেখার অপেক্ষায় রয়েছেন অনেকে। তবে উপেক্ষা যে করতে পারবে না তার ইঙ্গিত পাওয়া গেছে বাইডেনের বুধবারের সাক্ষাৎকারে। তিনি সিএনএনকে বলেছেন, ইসরায়েল তাদের দেয়া অস্ত্রে গাজায় বেসামরিক মানুষ হত্যা করেছে। বাইডেন কোনো প্রমাণ ছাড়া আন্দাজে এই মন্তব্য করেননি। ফলে ইসরায়েলের জন্য বড় একটি আঘাত ওয়াশিংটনের পক্ষ থেকে অপেক্ষা করছে বলে মনে করেন অনেকে। দক্ষিণ চীন সাগরে বুধবার যুক্তরাষ্ট্র ডুবিয়ে দিয়েছে চীনা একটি রণতরী, তবে এটি ছিল একটি দামি রণতরী। যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ফিলিপাইন, দক্ষিণ চীন সাগরে একের পর এক ব্যাপক মাত্রায় সামরিক মহড়া আয়োজন করে চলছে। এই মহড়ায় চীনকে প্রতিপক্ষ নির্ধারণ করে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। মহড়ার সময় চীনেরই তৈরি একটি দামি রণতরীতে প্রতিপক্ষ চীনা জাহাজ হিসেবে আঘাতের জন্য নির্ধারণ করে। একের পর এক মিসাইলের আঘাতে দ্রুত সাগরে তলিয়ে যায় দামি জাহাজটি। আক্রান্ত জাহাজটি ফিলিপাইনের জন্য তৈরি করেছিল চীন।
2020 সালে ফিলিপাইন জাহাজটিকে অবসরে পাঠায়। সেটিকে চীনা ডামি জাহাজ হিসেবে লক্ষ্যবস্তু করে মিসাইল হামলা চালিয়ে ডুবিয়ে দেওয়া হয় সাগরে। বিমান ও রণতরী থেকে একের পর এক মিসাইল হামলায় যুক্তরাষ্ট্রের সাথে অংশ নেয় ফিলিপাইনের নেভি ও এয়ারফোর্স। চীন বিরোধী বিশাল এই মহড়ায় অংশ নেয় 3 দেশের 16,000-এর বেশি সেনা। পর্যবেক্ষক হিসেবে অংশ নেয় 14টি দেশ। 22 এপ্রিল শুরু হয় মহড়া এবং শেষ হয় গত শুক্রবার। সিরিজে মহড়ার উদ্দেশ্য ছিল ফিলিপাইনে যাতে চীন কোনো ধরনের আগ্রাসন চালাতে না পারে। সর্বশেষ এই মহড়ার মাধ্যমে চীন বিরোধী যুক্তরাষ্ট্র ফিলিপাইন শক্ত সামরিক জোটের বার্তা দিল। 1950 সালে স্বাক্ষরিত 2 দেশের সামরিক চুক্তি দুর্বল অবস্থা অতিক্রম করে দুতার্কের সরকারের সময়। 2022 সালে যুক্তরাষ্ট্রপন্থী মার্কোস পরিবারের ফার্ডিন্যান্ড বংবং জুনিয়র ক্ষমতায় আসার পর ফিলিপাইন সম্পূর্ণরূপে যুক্তরাষ্ট্রের আশ্রয় গ্রহণ করে চীনা আগ্রাসন প্রতিরোধে। বিশ্লেষকদের মতে এশিয়া প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্র পররাষ্ট্রনীতির ক্ষেত্রে বাইডেন প্রশাসনের একটি সফলতা হল ফিলিপাইনকে চীনের বিরুদ্ধে দাঁড় করানো। আর এজন্য বাইডেন প্রশাসনের যত না অবদান তার চেয়ে বেশি অবদান চীনের ভ্রান্ত নীতি। দক্ষিণ চীন সাগরে চীন ফিলিপাইনের 2টি দ্বীপ জোর করে দখলে রাখার পরও দুতার্তের সরকার চীনের সাথে সম্পর্ক রক্ষা করে চলেছেন। কিন্তু দক্ষিণ চীন সাগরে ফিলিপাইনকে একের পর এক চীনের হয়রানি এর আগ্রাসনমূলক নীতির কারণে ফিলিপাইন বাধ্য হয় যুক্তরাষ্ট্রে আশ্রয় নিতে। খার্কিভ এবং ডনবাসে বিশাল এলাকা জয় করেছে রাশিয়া। রাশিয়ার অফেন্সিভ আক্রমণের মুখে খার্কিভের 2টি এবং ডনবাসের একটি গুরুত্বপূর্ণ অঞ্চল থেকে পালিয়ে গেছে ইউক্রেন আর্মি। বুধবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রকাশ করেছে নতুন 3টি এলাকা দখলের খবর। যে 3টি গ্রাম দখল করেছে তার মধ্যে গুরুত্বপূর্ণ 2টি গ্রাম হল খার্কিভের কুপিয়ানস্কে কিসলোভকা এবং ডনবাসে নভোকালিনভো। খার্কিভের কুপিয়ানস্ক ছিল ইউক্রেন আর্মির রসদ সরবরাহ কেন্দ্র। কুপিয়ানস্কের 25 কিলোমিটার উত্তরে অবস্থিত কিসলোভকা গ্রাম। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে পলায়নের সময় ইউক্রেন আর্মি গ্রাম 3টিতে রেখে গেছে আর্টিলারি সিস্টেম সহ বিপুল পরিমাণ ভারী অস্ত্র। পলায়নরত ইউক্রেন সেনাদের উপর ড্রোন হামলা চালিয়ে রাশিয়া ধ্বংস করেছে যুক্তরাষ্ট্রের একটি আব্রাম ট্যাঙ্ক সহ বিভিন্ন ধরনের আর্মার্ড ভেহিকেল। এ সময় ঘটনাস্থলে নিহত হয়েছে অনেক ইউক্রেন সেনা। আব্রাম ট্যাঙ্ক ধ্বংসের ভিডিও প্রকাশ করেছে রাশিয়ান আর্মি। এতে দেখা গেছে ড্রোন হামলা থেকে রক্ষা পেতে গ্রামের একটি রাস্তা দিয়ে দ্রুত বেগে চলছিল ট্যাঙ্কটি। এ সময় অতি কাছ থেকে সরাসরি ড্রোন মিসাইল হামলায় ভস্মীভূত হয়ে যায় ট্যাঙ্কটি। ডোনেস্কের আভদিভকা ফ্রন্টলাইনে ধ্বংস করা হয় ট্যাঙ্কটি। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।